ভোটের লড়াই শেষ, ফলাফল হাতে। সাধারণ মানুষের প্রশ্ন ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি কি তবে রাজনীতির মাঠ থেকে ছিটকে গেলেন? কিন্তু সবাইকে চমকে দিয়ে খবর এলো, ভোটে হারলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। এটা কিভাবে সম্ভব? জনগণের রায়ের বাইরে কি অন্য কোনো সমীকরণ কাজ করছে? শহীদ টিভির আজকের বিশেষ প্রতিবেদন সংসদে নাসিরউদ্দিন পাটোয়ারি। গত নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর নাসিরউদ্দিন পাটোয়ারি তার আসনে জয়লাভ করতে ব্যর্থ হন। সমর্থকদের মধ্যে হতাশা আর রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু বাংলাদেশের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রের কিছু বিশেষ ধারা তাকে আবারও সুযোগ করে দিয়েছে সংসদের মূল চেয়ারে বসার। মূলত তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সংরক্ষিত বিশেষ কোটা অথবা টেকনোক্র্যাট কোটায় যদি প্রযোজ্য হয়, অথবা দল তাকে সংরক্ষিত নারী আসনের আদলে বিশেষ কোনো সংসদীয় প্রক্রিয়ায় মনোনীত করেছে। এতে করে সংসদীয় বিতর্কে তার জোরালো কণ্ঠ বজায় থাকছে আরও ৫ বছর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অভিজ্ঞ বা প্রভাবশালী নেতাকে সংসদের বাইরে রাখা দলের জন্য বড় ক্ষতি। তাই দল তাকে ব্যাকডোর এন্ট্রি বা বিকল্প পথে সংসদে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন যোগ্য নেতা হিসেবে তাকে সংসদে দরকার, আবার কারো মতে নির্বাচনে হেরে যাওয়ার পর তাকে সংসদে বসানো জনগণের রায়ের অবমাননা। নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন এই বিতর্কের ঊর্ধ্বে উঠে নিজেকে প্রমাণ করতে? হার দিয়ে শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। নাসিরউদ্দিন পাটোয়ারির এই সংসদ যাত্রা দেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ভোটে হারার পর কি কাউকে সংসদে মনোনীত করা সঠিক? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।